আমার জীবনে যে বা যারাই আমাকে ভুল বুঝেছে, আমি দেখেছি একটা সময় তারা সবাই ফিরে আসতে চেয়েছে। জানি না কেন, হয়তো আমি ঠিক ছিলাম। আর যখন আমি এই ব্যাপারটা বুঝতে পারি যে তারা আমার কাছে ফিরে আসতে চাইছে, তখন আমি ভাবি যে না, তাহলে আমি ঠিক ছিলাম, আমি কিছু করিনি। জীবনে কি করতে পেরেছি, কি করতে পারিনি, সেটা বড় কথা না। তবে কখনো কারো কোনো ক্ষতি করিনি, কারো খারাপ চাইনি। নিজেকে কখনো কারো কাছে ভালো প্রমাণ করার চেষ্টা করি না। যারা বোঝার তারা ঠিক বুঝতে পারে, আর তারা বুঝতে পারে বলেই তারা হয়তো বারবার আমার কাছে ফিরে আসে। কিন্তু আমি আর তাদেরকে পাত্তা দিতে চাই না, কারণ আমি মনে করি যে তারা যখন আমাকে ভুলটা বুঝতেই পেরেছে, এতেই আমি ঠিক আছে। তো সেসব ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, যে তারা তাদের মতো থাক, আর আমি যে কষ্টটা করেছি, কষ্টটা পেয়েছি, সেটা আমার মধ্যেই থাক। শুধু চুপচাপ হয়ে যাই, শান্ত হয়ে যাই, আর মনকে বোঝাই যে আমি ঠিক। এই যে নিজের মধ্যে সততা যদি থাকে, তাহলে না সব কিছুই জয় করে নিতে পারা যায়। হয়তো চলার পথটা একা হয়, কষ্টের হয়, কঠিন হয়, অনেক শক্ত হয়, প্রচুর বাধা বিপত্তি ঝড়ঝাপটা আসে, সবটা হয়তো একাকেই নিজেকেই সামলাতে হয়। তবু এর মধ্যে না অনেক শান্তি আছে, অনেক কিছু শিখতে পারা যায়। একা চলার মধ্যে দিয়ে তুমি যত কিছু শিখতে পারবে, ততটা কিন্তু সবার সাপোর্টে, সবার ভালোবাসা, আদর যত্নে কিছু শিখতে পারবে না। যত নিজে একা থাকবে, তত তুমি প্রত্যেকটা মোমেন্টকে বুঝতে পারবে, অনুভব করতে পারবে। তো আমি এটাই সব সময় করি, আর এই জন্যে বোধহয় আমি একা। আমি বড্ড একা। একা থাকতেই এখন ভালো লাগে। এখন আর সবাইকে দেখে দেখে এত শিখে গেছি, জীবনে এত ঠকেছি যে আমার আর কাউকে ভালো লাগে না, কারোর সাথে চলতে ইচ্ছা করে না। শুধু মনে হয় যে আমার একটা সংসার, সেই সংসারটা আমাকে সুন্দর করে করতে হবে, তাদেরকে ভালো রাখতে হবে, তাদেরকে ভালো খাওয়াতে হবে, পড়াতে হবে। এই সংসারের বাইরে আমার আর কাউকে ভালো লাগে না। আর এখন আর আমি কাউকে বিশ্বাসও করি না, কিছুই ভালো লাগে না বলতে পারো। তাই যতটা পারি নিজেকে সব কাজের মধ্যে ডুবিয়ে রাখি। তো চলো, আজকের মতো টাটা। দেখা হবে পরের ভিডিওতে। রান্নাগুলো কেমন হয়েছে জানিও।